3 root 7 square into 3 power root 7 লিখব। আমরা এখানে দেওয়া আছে, আমরা 7 এখানে রেখে দিব, 7 স্কয়ার আর 1/3 লিখব এবং ইনটু আর এখানে 7 নিব 1/3, যেহেতু রুট এখানে পাওয়ার রুটের উপরে 3 আছে, আমরা 1/3 নিব। এবার আমরা নিচে রুট 7 রাখব। এবার আমরা 7 দিয়ে 2 কে 2 যদি গুণন করি 2 থাকে আর 3 থাকে, প্লাস যদি 7 কমন নিই থাকে শুধুমাত্র আর নিচে রুট 7। এবার আমরা রুট এখানে রেখে দিয়ে 3 লসাগু করব। 3 লসাগু করলে 3 কে 3 ভাগ করলে 1 থাকে, আর 3 কে 3 ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে 1 গুণন করলে 1। তাহলে এবার নিচে রুট 7। এবার আমরা লক্ষ্য করব 7 এখানে রেখে দিয়েছি। 7 রেখে দিলে আমরা যদি এটাকে 1/3 করি, এখানে দেওয়া আছে 1/2, এই 2টা আমরা এখানে নিয়ে আসব। তাহলে 2 কে 2 থাকলো, এখানে 2 আমরা 2 পাবো, এখানে 2 এখানে লিখব 2 কে 2। তাহলে আমরা এখানে দেখব 3 আর হচ্ছে 3 আর নিচে হচ্ছে রুট 7 সমান হচ্ছে 7, 3 দিয়ে ভাগ করলে 1 পাবো আর নিচে হচ্ছে রুট 7। তাহলে 7 রুট 7। আমরা এটাকে যদি রুট 7 দুটে করি তাহলে একটা পাবো গুণন করলে। আমরা রুট 7 যদি লিখি, এই রুট 7 কেটে দিলাম, তাহলে থাকলো হচ্ছে শুধু রুট 7। এটাই অ্যান্সার। এভাবে করে আমরা এই অঙ্কটা করতে পারবো। এবার আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্নের উত্তরে। এখানে আমরা 2 নং করেছি। এবার আমরা 3 নং প্রশ্নের সমাধান করব। 3 এখানে 3 নাম্বার 3 root 2n minus 4 2n minus 2 আর নিচে আছে হচ্ছে 2n minus 2n into 2 minus 1। তাহলে আমরা এখানে 3 রেখে দিব, 3 রেখে দিয়ে 2n রেখে দিব আর হচ্ছে 4 এখানে 2n এর সাথে গুণন করব ইনটু 2 এর উপরে -2। আর এটা হচ্ছে নিচে 2n মাইনাস, যদি আমি 2n কমন নিই তাহলে থাকে হচ্ছে 1 আর হচ্ছে 2 - 1 থাকে। আমরা নিচে করব হচ্ছে 2n যদি কমন নেই তাহলে 2n কমন নিলে থাকে 3 - 4 আর হচ্ছে ইনটু 2 এর উপরে -2 আর নিচে থাকে 2n আর 1 - 1/2। এবার আমরা 2n কেটে দিব, তাহলে 3 থাকলো 4 আর 1/4 যদি থাকে, নিচে হচ্ছে 2 লসাগু করলে 2 কে 2 - 1, এখানে 3 এবং 4 কে 4 যদি ভাগ করি তাহলে 1 পাই আর নিচে পাবো হচ্ছে 1/2। এবার আমরা 3 এর মধ্যে থেকে 1 বাদ দিলে আর 1/2 রাখলে আমরা পাবো 2 আর নিচে হচ্ছে 1/2। তাহলে আমরা করব হচ্ছে 2 গুণন উপরে 2 নিচে 1, তাহলে 2 দুগুণে 4। এটাই অ্যান্সার। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা এইভাবে অঙ্কটা করতে পারবো সহজেই। দেখো আমরা এইভাবে অঙ্কটা করেছি, তোমরা বারবার প্র্যাকটিস করবে তাহলে সহজ হবে। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নং প্রশ্নের